বিরোধ মেটাতে রাজধানী মৌচাকে চলছিল সালিশি বৈঠক। সেখানে উত্তপ্ত বাকবিতণ্ডা। এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রাণ হারান স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা। নিহতের পরিবারের দাবি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের আহাজারি। কান্নায় ভেঙে পড়া পরিবারের একটাই প্রশ্ন, কেন প্রাণ দিতে হলো বিল্লাল তালুকদারকে? সোমবার রাতে মৌচাকের আনারকুলি মার্কেটের সামনে পুরনো বিরোধ মেটাতে চলছিল সালিশি বৈঠক। রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে মারমুখী কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। হাতা দেওয়ার পর যখন ও একটা মায়ের খাইছে, মায়ের খাওয়ার পর ও ৩-৪ জন লোক ডাইকে এনে আমার মারছে। ওর পাশে একটা ওর ডানা ছিল মিরাজুল করা, ওর হাতে ছুরি গেছে গা। ও আবার কি হচ্ছে আইসা কোনো কিছু না, মামার ডান পাশে বুক পাশে একটা ছুরি পার মারছে। এ ঘটনায় তাৎক্ষণিক রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। দৃষ্টান্তমূলক বিচার চাওয়া হয়। উনি ফার্স্টে ছুরিটা বাই করছে মারার লিগা, আমার ফুয়াতো ভাই আকাশ বাইরে মারতে নিছে, কিন্তু আকাশ ভাই সরে গেছে, পারে নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পয়দা 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুরিটা দিয়ে পারমাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই তারেক ভাইয়ের কাছে, আমি আর কিচ্ছু চাই না। আমি তারেক ভাইয়ের কাছে হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না আমি। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে সিসিটিভি ফুটেজ এবং আলামত দুটোই সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর নেওয়া হবে আইনি পদক্ষেপ। ছুরিকাহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই সংক্রান্তে আমরা এখানে সিসি ফুটেজ যেগুলো আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, আর যারা এর সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত আছে। স্বেচ্ছাসেবক দল রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন বিল্লাল হোসেন। পরিবার নিয়ে থাকতেন মালিবাগ বাগানবাড়ি এলাকায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।